এসআইআর, বাঙালি অস্মিতা, পরিযায়ী শ্রমিক, এই তিনটে টার্গেট রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে একেবারে সুকান্ত মজুমদারের গড়ে। প্রথমে বালুরঘাট হেলিপ্যাড, সেখানে এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছেন এরকম কয়েকজনের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কথা বলবেন। তারপর দক্ষিণ দিনাজপুর তপন, বাঙালি পরিযায়ী অসিত সরকার এবং গৌতম বর্মনের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বিকেলে উত্তর দিনাজপুরের ইটাহারের রোড শো রয়েছে। রাজনীতির ভাষায় আমরা বলছি এক ঢিলে তিন পাখি। এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলের চড়াসুর, বাঙালি অস্মিতা ইস্যু অবশ্যই রয়েছে এবং এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গড়ে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গ, সেই প্রসঙ্গ উঠতে পারে এবং অবশ্যই পরিযায়ী শ্রমিকদের বাইরে যে হেনস্থা হয়েছে, যে অভিযোগ উঠেছে, বাংলা কথা বলায় মারধরের অভিযোগ যে তুলছে তৃণমূল কংগ্রেস বারবার, সেই বিষয়ের সামনে যেমন তিনি আনবেন, একই সঙ্গে এসআইআরে যে হেনস্থা হয়েছে সেই হেনস্থার কথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তুলে দেওয়া হবে। এবং আমরা এই মুহূর্তে যেরকম দেখলাম যে বেহালা ফ্লাইং ক্লাব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে করে বালুরঘাটে সোজা উড়ে যাবেন এবং সেই বালুরঘাটে যেরকম আপনাদের বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামার পরেই শুনানিতে ডাক পেয়েছেন, সেই এসআইআরের শুনানিতে ডাক পাওয়া কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলবেন এবং হেনস্থার কি ছবি উঠে আসছে, কি অভিযোগ উঠে আসছে, সেই সমস্ত বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন। এবং ইটাহারে একেবারে সুকান্ত মজুমদারের গড় বালুরঘাট, সেই বালুরঘাট ইটাঘাট, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। এবং দিনাজপুরে এই যে গোটা বিষয়টা, উত্তরবঙ্গে তিনি আগেও গিয়েছেন, আবারও যাচ্ছেন। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিক্স অ্যান্ড ম্যাচ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা চলছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আজকে রাজনৈতিক বার্তা কী থাকে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, প্রবীরের কাছ থেকে গোটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অঙ্কটা বুঝে নিতে চাই। দেখো সব্যসাচী, আজকে যে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, উত্তর দিনাজপুর ইটাহার, এই দুটো বিধানসভায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি, সেই কর্মসূচি যদি ভালো করে দেখো পুরোটাই কিন্তু ইস্যুভিত্তিক কর্মসূচি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী যে ইস্যু এই মুহূর্তে রয়েছে, সেই ইস্যুভিত্তিক কর্মসূচিতে রয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই বালুরঘাটের হেলিপ্যাডে তিনি নেমে কথা বলার কথা রয়েছে এসআইআরের মৃত পরিবারদের সঙ্গে। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই সরব, এসআইআরের মৃত্যু নিয়ে সরব, বিএলওদের মৃত্যু নিয়ে সরব। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে বালুরঘাটে এসআইআরের মৃত পরিবারের সঙ্গে দেখা করা কিন্তু তাৎপর্যপূর্ণ এবং ইস্যুভিত্তিক। সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটি বিষয়, এই এসআইআরের পাশাপাশি বাংলা এবং বাঙালি, বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ইস্যুতে সরব তৃণমূল কংগ্রেস। গতকাল সোনালী খাতুনের সঙ্গে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস আইনি লড়াই করে। এবং আজকেও কিন্তু এই যে পরিযায়ী শ্রমিক যিনি মহারাষ্ট্রে আটকে ছিলেন 7 মাস, সেই দুজন পরিবারের সঙ্গে আজকে দেখা করতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের তপন বিধানসভায়। এর বাইরেও আরেকটা তাৎপর্য রয়েছে, এই পুরোটাই কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্র, অর্থাৎ সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র। সেখানে দাঁড়িয়ে এসআইআর মৃত পরিবারের সঙ্গে দেখা করা, পরিযায়ী শ্রমিক তাদের পরিবারের সঙ্গে দেখা করা স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারকে চাপে রাখার কৌশল। ইতিমধ্যে আমরা জানি সুকান্ত মজুমদার কেন এই পরিযায়ী শ্রমিক যারা মহারাষ্ট্রে আটকে ছিলেন তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করেননি। বিজেপি সরকারে আটকে ছিল, বিজেপি সরকার মহারাষ্ট্রে, বিজেপির সাংসদ বালুরঘাটে, কেন তার সংসদীয় অঞ্চলের নাগরিক যারা তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করলেন না সুকান্ত মজুমদার, সেই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি দাঁড়িয়ে ইটাহারে আজকে রোড শো করবেন অভিষেক। সেখানটা ইটাহার হচ্ছে উত্তর দিনাজপুর জেলা হলেও ইটাহার হচ্ছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিধানসভা। সুতরাং পুরোটাই কিন্তু আজকে সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্রে ইস্যুভিত্তিক যাবতীয় কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে বাংলা কর্মসূচিতে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে পৌঁছাবেন। সব্যসাচী, একদমই প্রবীর। এবং এই জায়গা থেকে যেরকম প্রবীর আপনাদের বলল যে এটার একটা রোড শো করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ 26-এর আগে জোরদার প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যেখানে বেশ কয়েকটা ইস্যু যে সুর তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার ব্যাটন ধরেছেন এবং একেবারে সুকান্ত মজুমদারের গড়ে গিয়ে সেখানে এসআইআর থেকে শুরু করে বাঙালি অস্মিতা, পরিযায়ী শ্রমিকদের সমস্যা, সমস্ত কিছুই তুলে ধরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই যাবেন সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অবশ্যই আপনাদের সামনে রাখবো। যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন ঠিক কী বক্তব্য রাখেন, সেই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই বালুরঘাট হোক বা ইটাহার হোক, কোন সমস্যার কথা তিনি তুলে ধরেন সেই সমস্ত কিছুই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে আমরা নজর রাখবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।